আসসালামু আলাইকুম। বাংলার কণ্ঠ নিউজে স্বাগত জানাচ্ছি আমি রুমানা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত গোপালগঞ্জ ১ মুকসুদপুর কাশিয়ানী আসনে সংসদ সদস্য পদপ্রার্থী সেলিমুজ্জামান সেলিমকে ধানের শীষ মার্কায় বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। স্টাফ রিপোর্টার আয়ানের প্রতিবেদনে বিস্তারিত। ধানের শীষ মার্কায় বিজয় করার লক্ষ্যে ৮ নং মহারাজপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের জনসাধারণ সেলিমুজ্জামান সেলিম বলেন, কাশিয়ানী মুকসুদপুর উপজেলার মানুষের কাছে সুযোগ এসেছে। আগামীতে আপনারা যদি ধানের শীষে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দেন, তাহলে আমি বলতে পারি কাশিয়ানী মুকসুদপুর উপজেলার মানুষের বেকারত্ব সমস্যা, রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলব। এজন্যই আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলবো, স্বাধীনতার সপক্ষ শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আপনারা কি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষের প্রার্থীকে ভোট দিবেন না? আপনাদের এলাকার স্বার্থে, আপনাদের নিজেদের স্বার্থে, এই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নের স্বার্থে কিন্তু আগামী নির্বাচনে আপনাদেরকে ধানের শীষের প্রার্থীকে জয়ী করা দরকার। বন্ধুরা আমার, আপনার একটা ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার একটা পবিত্র ভোট আমাদের এই মানুষগুলোর, আমাদের এই কাশিয়ানী মুকসুদপুরবাসীর ভাগ্য উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার একটা ভোট নির্ধারণ করবে আগামী 5 বছর এই মুকসুদপুরের মানুষ কেমন থাকবে। আপনার একটা ভোট নির্ধারণ করবে এই মহারাজপুরের মানুষ আগামী 5 বছর কেমন থাকবে। আপনার একটা ভোট নির্ধারণ করবে আমাদের আগামী প্রজন্ম কেমন থাকবে। আপনার একটা ভোট নির্ধারণ করবে আমাদের রাস্তাঘাটের উন্নয়ন হবে কি হবে না। আমরা কি বঞ্চিত থাকতে চাই? এবার কিন্তু একটা সুযোগ এসেছে, যে দলটি আমাদের অঞ্চলের মানুষের প্রতি একটা দুর্বল ছিল, সেই দলটি নেই। আপনারা কিন্তু সবাইকে বলতে পারেন যে আমরা আর বঞ্চিত হতে চাই না। আমরা চলমান যে উন্নয়ন, এই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে চাই। এ কারণেই আমাদেরকে সকল ভেদাভেদ ভুলে গিয়ে এলাকার স্বার্থে, নিজেদের স্বার্থে, আমাদের এই মানুষগুলোর স্বার্থে, আমাদের পরিবার পরিজনের স্বার্থে আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে আমাকে ভোট দিবেন, এটাই আমি আপনাদের কাছে প্রত্যাশা করি। আমরা আশা করি, আসলে বিএনপি তো আপনি জানেন 24 আগস্টে যে এই শেখ হাসিনার পতনের আগে বিএনপি তো সবচেয়ে দুর্দিন ছিল। 5 আগস্টের আগে সবচেয়ে দুর্দিন ছিল। সেই দুর্দিনে যেহেতু উনি এই এলাকার মানুষের পাশে ছিলেন, আমরা আশা করি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে অবশ্যই উনি মানুষের এই এলাকার উন্নয়ন এবং মানুষের সেবা করার জন্য অবশ্যই থাকবেন আমাদের পাশে।